হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আবার একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর এটা ছিল আমার কিচেন ট্যুর, আমার ছোট্ট সাদামাটা একটা কিচেন। আর সেটা আর কি আপনাদেরকে যতটুকু পারি অল্প পরিসরে একটা ট্যুর দেবো ইনশাআল্লাহ। তো আমি আসলে ভাড়া বাসায় থাকি। এটা আমার ঢাকার বাসা। আমার বরিশালের একটা ছোট্ট বাসা আছে, সেই বাসার কিচেন ট্যুরটাও আমি দিয়েছিলাম। আসলে আজকে কিচেনটা আপনারা পছন্দ করবেন কিনা জানি না। যদি পছন্দ করেন তাহলে ভালো লাগবে আমার। তো আমি প্রথমে এখানে একটা টি স্টেশন ক্রিয়েট করার চেষ্টা করেছি। আসলে ছোট পরিসরে যতটুকু করা যায় আর কি। আমাদের কিছু করার নেই, ভাড়া বাসা আসলে অনেক লিমিটেশন, এর মধ্যে আমাদেরকে যতটুকু পারি সম্ভব বুঝিয়ে চলতে হয় আর কি। তো আমি এখানে একটা সেলফ দিয়ে দিয়েছি। ছোট্ট যে সেলফগুলো পাওয়া যায় এগুলো আসলে আমরা এক একজন এক একভাবে ব্যবহার করি। তো এখানে আমি টি স্টেশনের জন্য যতটুকু আমার দরকার, একটু চা পাতা, তারপরে গুঁড়া দুধ, চিনি, এগুলো রেখে আমার যতটুকু সম্ভব যেন হুটহাট করে একটু চা বানিয়ে খাওয়া যায় আর কি। তো আমি কিছু টি ব্যাগ রেখেছি, একটু মগস রেখেছি এবং আমার টি পট রেখেছি, যাতে সব কিছু একদম কাছাকাছি থাকে, যাতে আমার ঘরের অন্যান্য সদস্যরাও এসে একটু হুটহাট করে চা বানিয়ে খেয়ে যেতে পারে। তো এই ছিল আমার ছোট্ট টি স্টেশনটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আসলে একটা ভিডিও করার পর আপনাদের কাছ থেকে যদি সুন্দর ফিডব্যাক পাই, তো তখন আবার ভিডিও করার আগ্রহটা কিন্তু বেড়ে যায়, আর নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করে যে না, আমার কাজ সবাই পছন্দ করছে। আর দেখা যায় ভিডিও বানানোর পর যদি আপনাদের কাছে ভালো না লাগে, তখন কিন্তু আমরা কাজ করার উৎসাহটা হারিয়ে ফেলি। তো যাই হোক, এরপরে আমি এখানে একটা কর্নার, এখানে আমি কিছু অয়েল জার, একটু গাছ, একটু কিছু চামচ দিয়ে ক্রিয়েট করেছি এরকম একটা সুন্দর স্পেস আর কি। তো আমরা আসলে কি জানেন, আমার মনে হয় যে কিচেনটা একদম তেল মশলা হাঁড়ি পাতিলের সমারোহ থাকতে হবে এরকম না। সেটা তো থাকবেই, সেটা ছাড়া তো আসলে কখনোই কিচেন হয় না। তো তারপরেও যতটুকু নান্দনিকতা বা যতটুকু সৌন্দর্য ফুটিয়ে তোলা যায় কিচেনটা, আমার মনে হয় আমি আসলে আমার দিক থেকে সেটা মনে করি। আসলে সবার মেন্টালিটি বা সবার চয়েস এক না। হ্যাঁ, আমার মনে হয় যে কিচেন সেটা আমার একটা কাজের জায়গা। আমি অনেকক্ষণ থাকি, একটা মেয়ের জন্য একটা বড় একটা হলো ইম্পর্টেন্ট হলো কিচেন। হ্যাঁ, সেখানে দেখা যায় আমি সকালে ঘুম থেকে উঠে কিচেনে যাই, আবার রাতে ঘুমানোর আগেই আমি কিচেন থেকে বের হয়ে চলে আসি। দেখা যায় আমাদেরকে দিনের মধ্যে 3-4 বার কিচেনে ঢুকতে হয়। তো এই কিচেনটা যদি সুন্দর পরিপাটি সাজানো গোছানো থাকে, আমাদের মধ্যে একটা অন্যরকম ফিলিং কাজ করে যে না, আমার কাজে আমাদের মেইন, আমরা পুরো ঘরেই কাজ করি, তারপর আমাদের মেইন কাজের জায়গাটা কিন্তু কিচেন, যারা আমরা গৃহিণীরা আর কি। তো যেহেতু এখন ভিডিও করি, এখন কিচেনটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে আরও বেশি ভালো লাগে। তো আমার এখানে একটা কি বলে এটা, পানি রাখার একটা জার, তো আর এখানে একটু কিছু বোতল, কিছু মগ, একটু গাছ, একটু ক্যান্ডেল। আসলে ক্যান্ডেল আমার খুব প্রিয়। মানে যে কোনো জায়গায় একটু গাছ ক্যান্ডেল থাকলে আমার মনে হয় এই জায়গাটার সাজটা একদম পরিপূর্ণ হয়ে গিয়েছে। আর একদম কর্নারে কিচেনের একদম সাইডে আমি আর এখানে একটা ইন্ডাকশন চুলা আছে। তো আমার বাসায় গ্যাসের অনেক সমস্যা, আর যখন গ্যাস না থাকে তখন দেখা যায় এই ইন্ডাকশন চুলাটাই আমার রান্না করতে হয়। তো এই জন্য আমি সবসময় এটা কিচেনের মধ্যে সেট করে রাখি। আগে দেখা যায় রাখতাম না, ভিতরে রাখতাম, আবার বের করতাম, যখন দরকার হতো তখন বের করে নিতাম আর কি। আর আমি কিন্তু এভাবে ক্যাবিনেটের নিচে এভাবে একটু লাইট সেট করে নিয়েছি। আসলে ভাল লাগে, দেখা যায় নিজের ফ্ল্যাট হলে কত ডেকোরেশন করা যায়, কত কিছু করা যায়, ইচ্ছে অনুযায়ী একটু লাইট লাগানো যায়। তো ওই অপশন যেহেতু নাই, আমি কিন্তু এখানে এরকম স্ট্রিপ লাইট, এগুলো দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায়, ওগুলো আমি আসলে লাগিয়ে নিয়েছি। আমার কাছে ভালো লাগে। তো নিজের ভালো লাগাটা যতটুকু পারি, সব তো আর এখানে প্রয়োগ করা সম্ভব না, যতটুকু পারি আর কি, মিনিমামভাবে যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করি। আর একটু সাজিয়ে গুছিয়ে রাখতে ভালো লাগে। তো আমার কিচেনটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই কিন্তু জানাতে পারেন। চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি বেশি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন। আর এই যে আমি আমার কিচেনের রান্নাঘরে আমি একটা কার্টেন দিয়ে দিয়েছিলাম, এটা কিন্তু আমার নিজের হাতে বানানো। এটা আমি আসলে এইসব জিনিসগুলো আমার নিজের হাতে বানিয়ে আমার ঘরে ইউজ করতে আমার বেশি ভালো লাগে। যে কেনা রেডিমেড একটা জিনিস তো করাই যায়, কিন্তু যদি নিজে একটু বানাতে পারি নিজের আইডিয়াটা দিয়ে, তো আমার কাছে কিন্তু ভালো লাগে। আসলে আমি পছন্দ করি যে আমার ঘরে আমার বানানো জিনিস থাকবে। তো এই যে আমার বাম পাশটায়, আমার চুলোর বাম পাশে এরকম একটা সেলফ রেখেছি। আসলে ওই ক্যাবিনেটগুলো যেগুলো আছে ওগুলো তো আটকানো থাকে, এটাকে ওপেন ক্যাবিনেট। এখানে আমি কিছু মশলা যেগুলো একদম রেগুলার ইউজ করি, হ্যাঁ, প্রতিদিনের একদম রান্না করতে আসলেই আমার যেগুলো দরকার হয় এই ধরনের মশলাগুলো আমি এখানে রেখে দিই। আর যেহেতু আমি একটা কুকিং চ্যানেল আছে আমার, সেটা আমি চালাই, তো আমার আসলে অনেক ধরনের মশলাপাতি দরকার হয়, অনেক কিছু দরকার হয় আমার কিচেনে। তো
তো এখানে আমি কিছু মগও রেখেছি রেগুলার ইউজের জন্য। আসলে আমি চাই যে আমার কিচেনটা একদম ইজি থাকবে, হ্যাঁ, সবার জন্য। আমার ছেলে মেয়েরা যেহেতু যায়, আমার মেয়ে মাঝে মাঝে কিচেনে যায়, আমার হাজব্যান্ড যায়, তো সবাই আসলে আমরা না সবাই কিন্তু কাজ করি, আমার ফ্যামিলির মেম্বাররা সবাই, আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড, তো সবার জন্য যেন জিনিসটা ইজি থাকে। খুব একটা কঠিন করে রাখতে আমার কাছে ভালো লাগে না, যে কিচেন মানে একটা কঠিন জায়গা থাকবে, গেলে একটা অস্বস্তি ফিল হবে, হ্যাঁ, এরকম কিছু যেন না হয়। আগের টিপিক্যাল কিচেনগুলোর মধ্যে ঢুকলে একটা না কেমন যেন অস্বস্তিকর পরিবেশ আমার কাছে মনে হয়। তো আমি আসলে চাই আমার দিক থেকে, সেটা গ্রামের হোক, শহরে হোক, যেখানে হোক, মডুলার হোক, নন মডুলার হোক, ডাজন্ট ম্যাটার, আমার মনে হয় একটা মাটির রান্নাঘরকেও কিন্তু সুন্দর করে খুব স্বাচ্ছন্দ্যে রান্না করা যায়। যে শুধু একটু গৃহিণী আর মেন্টালিটিটা সেরকম হয় যে না, আমি আমার কিচেনটাকে একটু সুন্দর করে রাখবো, সুদিং করে রাখবো। একটা মাটির রান্নাঘর যে কত সুন্দর করে সাজানো যায়, আমি মাঝে মাঝে কল্পনা করি যে আমার যদি একটা মাটির কিচেন থাকতো, আমি আসলে অনেক সুন্দর করে মাটির কিচেনটাকে সাজিয়ে রাখতাম, যেন দেখতে ভালো লাগে। তো আমার কিচেনটা কেমন লাগছে আমি কিন্তু অত ডিটেলে বলছি না, কারণ আমি আসলে আহামরি অত সুন্দর করে ভিডিওটা করতে পারিনি। তো যতটুকু পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ কি আসলে ওইভাবে করে বর্ণনা দিয়ে ট্যুর করাটা আমার মনে হলো যে আমি আসলে পারবো না হয়তো, এই জন্য আমি আসলে খুব একটা বর্ণনা দিতে যাইনি। তো যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি, এই আর কি। আর এই কিছু হলুদ মগ রেখে দিয়েছিলাম, হলুদ কাপ আর কি, এগুলো রেগুলার মেহমানদের জন্য। আর আমি চাই না, আমার হলুদ কালারটা খুব প্রিয়, যে আমার কিচেনটা একটু হলুদ থাকবে, আমার ঘরে একটু হলুদ রঙগুলো থাকবে। এই হলুদ কালারটা একসময় আমি একদমই পছন্দ করতাম না, কিন্তু এখন এই হলুদ কালারটা আমার ভীষণ প্রিয়, মনে হয় যে আমার সব কিছুর মধ্যে একটু হলুদ থাকবে। তো আমার এই জায়গাটাও খুব ভালো লাগে, যে একটু পানি খাওয়ার একটা, আমার যেহেতু ডাইনিং স্পেসটা কম, সেহেতু আমি রান্নাঘরেই একটা পানির জায়গা করে রেখেছি, কারণ পানিটা খুব বেশি ইম্পর্টেন্ট। সুন্দর একটা জায়গা থাকলে দেখা যায় রাতেও একটু আমরা গিয়ে একটু দাঁড়াই, একটু পানি খাই, একটু চা খাই, বা একটু রান্নাঘরের সময় কাটাতে না, তখন আর খারাপ লাগবে না। আপনি যখন আপনার রান্নাঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, মনে হবে যে একটু বারবার যাই, গিয়ে একটু তাকিয়ে থাকি, একটু ঘর সাজানোর পর না আমার দেখতে খুব ভালো লাগে। ঘর গুছাই, ঘরটাকে দেখি সুন্দর করে, আসলে একটা মায়া, সব কিছুই আমার মনে হয় কি জানেন, এই সংসারটা একটা মায়া। তো যাই হোক, কারো কারো মায়া এক এক রকম। আমার যেমন ঘর সাজিয়ে তাকিয়ে তাকিয়ে দেখতেও ভালো লাগে, এটা একটা মায়া। তো এইরকম যখন করে গুছাই না, তখন কিন্তু খুব বেশি ভালো লাগে, বা গুছিয়ে রাখার চেষ্টা করি সব সময় আর কি। তো যতটুকু পারি, কখনো পারি না, কখনো বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকি, সব সময় কিন্তু সবভাবে আসলে পারি না। তো এই আমার ওভারঅল কিচেনটা ছিল। আমি কিন্তু একদম খুব খোলামেলাভাবে রাখি, সব কিছু আমি ক্যাবিনেটের মধ্যেই রাখি, আর উপরটা একদম যতটা সম্ভব আমি খোলা রাখার চেষ্টা করি, একটু হালকা পাতলা সাজিয়ে গুছিয়ে রাখি। তো ক্যাবিনেটের মধ্যেগুলো আমি আসলে এইভাবে করে রাখি। আর এই যে ক্যাবিনেটের মধ্যে আমি সব স্টেইনারগুলো, মানে ঝুড়ি ঝাঁপি টাইপের জিনিসগুলো আছে না, এগুলো সব একসাথে রাখি, যাতে আমার খুঁজে পেতে সমস্যা না হয় যে আমার সব ঝুড়িগুলো এক জায়গায় আছে, সব ঢাকনাগুলো এক জায়গাতে আছে। আর তারপরে একটা ক্যাবিনেট, সেলফ যে ক্যাবিনেটটা ছিল, এটার মধ্যে আমি সব আমার রেগুলার ইউজের বাটিগুলো রেখে দিই, হ্যাঁ, যে প্রতিদিন আমি যে বাটিগুলোতে আমার তরকারিগুলো সার্ভ করি, বা ডাল হোক বা ভাজি হোক, যেটাই হোক, ভর্তা ভাজি যাই হোক, আমি সব কিছু কিন্তু এখানে রেখে দিই। বা রেগুলার আমি যে একটু ফিরনি পায়েস বা সেমাই চামাই খাওয়ার যে রেগুলার ইউজের বাটিগুলো থাকে না, ওগুলো সব একত্রে রেখে দিই। তাহলে হয় কি, আমার গুছিয়ে রাখতে এবং খুঁজতে পেতে সুবিধা হবে। আর তারপরে নিচের একদম ক্যাবিনেটগুলোতে কিন্তু আমি এভাবে পাতিল রাখি। আসলে এই জায়গাটা আমার কাছে মনে হয় খুবই ডিফিকাল্ট, এটাকে গুছিয়ে রাখাটাও কষ্টের, পরিষ্কার রাখাটাও কষ্টের, এবং পাহাড়ি পাতিলগুলোকে ম্যানেজ করাটা আমার মনে হয় খুব বেশি একটা কষ্টের কাজ। তো যাই হোক, এই কাজটা আসলে আমার আপাই এভাবে রাখে, আমি ওনাকে দেখিয়ে দিই। আর পরিষ্কার রাখতে হয়, সবগুলো হাঁড়ি পাতিল বের করে 2-1 দিন পর পর মুছি, তারপরে একটু হাঁড়ি পাতিলগুলোকে বাইরে শুকিয়ে আবার দেন এখানে ঢুকিয়ে রাখি। এটা খুব কষ্টের একটা কাজ। তো যাই হোক, রান্নাঘরটাকে ক্লিন এবং একটু অর্গানাইজ রাখতে হলে কষ্ট তো একটু করতেই হবে। আসলে কষ্ট ছাড়া কিন্তু কোনোই সৌন্দর্য উপভোগ করা সম্ভব না, প্রত্যেকটা সৌন্দর্যের পেছনে কিন্তু কষ্ট করতে হয়। তো যাই হোক, আমি অতটা ভালো অর্গানাইজ করতে পারিনি, যতটুকু পারি আর কি, এভাবেই থাকে সবসময়। হয়তো এর চেয়ে ভালোভাবেও রাখি, আছি হয়তো অতটা ভালো নেই। তো যাই হোক, যেভাবেই ছিল আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এভাবে ক্যাবিনেটের মধ্যে আমি রেগুলার যে বক্সগুলো ইউজ করি, এগুলো এভাবে রেখে দিই। তো এই ছিল আজকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্টে জানাতে পারেন, আর চাইলে কিন্তু ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। নতুন আবার একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।